আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে সহকারী মৌলবীর প্রশ্ন, সেই প্রশ্নের শেষ ভিডিও, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারী মৌলবীর সমাধান করা হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। এখানে মাকামা কাকে বলে আলোচনা করা হয়েছে, তারপর তহারাত কাকে বলে, সোম কাকে বলে। এই প্রশ্নগুলো যেহেতু আমরা সহকারী মৌলবীতে আরবিতে লিখেছি, যেহেতু আরবিতে লিখতে হয়েছে, এই জন্য এর সংজ্ঞাটা আরবিতে চাইতেও পারে ভাইবাতে। এই জন্য ভাইবার জন্য প্লাস নিজেদের ইলম সমৃদ্ধি অর্জনের জন্য, নিজেদের জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধির জন্য, সমৃদ্ধির জন্য আমরা সেটা মুখস্থ করে ফেলবো। আসুন খুব সহজভাবে আমি বুঝাচ্ছি। আরিফুল মাকামা, মাকামার সংজ্ঞা দাও। আল মাকামাতু কালিমাতুন আরাবিয়াতুন, মাকামা হচ্ছে আরবি একটা শব্দ, মা'নাহা যার অর্থ, আল মাকান অবস্থান, স্থান বোঝা, যার অর্থ স্থান। মূলত এর শাব্দিক অর্থ হচ্ছে সাহিত্যের বিশেষ আসর, সাহিত্যের বিশেষ আসরকে মাকামা বলা হয়। তুশিরু, আশারা ইউশিরু থেকে তুশিরু বোঝানো হয় ইলাল ইজতিমাই ফি মাজলিসিন, তানবিন হয়েছে, তারিফলাম নাই, ফি মাজলিসিন, তার মানে কোনো বৈঠকে সম্মিলিত হওয়াকেই মাকামা বল, সম্মিলিত হওয়াই হচ্ছে মাকামার বিশেষ অর্থ। আলহামদুলিল্লাহ। এবার আসুন ওয়াফিল ইস্তিলাহ, পারিভাষিকভাবে সংজ্ঞা হলো আল মাকামাতু নাওউন মিনাল কিতাবাতিল আদাবিয়াতি, আরবি সাহিত্যের অন্যতম একটা প্রকার হলো মাকামা, অন্যতম একটা সাহিত্যের পাঠ হলো মাকামা। আল্লাতি তুক্তাবু আলা শাকলিন, আল্লাতি যেটা, তুক্তাবু যেটাকে লিখা হয়, আলা শাকলিন, শেকল, শেকল মানে আকৃতি, আলা শেকলি কিসাতিন মানে কিচ্ছার আকৃতিতে যেটা লেখা হয়, মানে গল্পের আকৃতিতে যেটা লেখা হয়, কিচ্ছা মানে গল্প। ওয়াতাকুনু গালিবান হাজলিয়াতান, অতাকুনু গালিবান হাজলিয়াতান, এবং সেই কিচ্ছাটা হয় হাস্যরসাত্মকপূর্ণ, গালিবান মানে প্রখর হাস্যরসাত্মকপূর্ণ, অথবা গালিবান তালিমিয়াতান অথবা শিক্ষামূলক। তার মাকামাটা হাস্যরসাত্মকপূর্ণ হতে পারে, শিক্ষামূলকও হতে পারে। এই জিনিসগুলো মুখস্থ করতে আসলে সময় বেশি লাগবে না। এর হাজিরিন, আসুন তহরাত নিয়ে আলোচনা করি। প্রশ্ন ছিল তহরাত কাকে বলে, হুজুর 4টি ফরজ আলোচনা করো। যাও তাহলে তহরাত মা'না, আত-তহরাতু মা'নাহা, তহরাত অর্থ হচ্ছে আন-নাযাফাতু, পরিচ্ছন্নতা। আত-তহরাতু হিয়া রাফউল হাদাস, পরিচ্ছন্নতা, পবিত্রতা হচ্ছে, পরিচ্ছন্নতা হচ্ছে রফউ উঠিয়ে দেওয়া, আল হাদাসা কি উঠিয়ে দিবে, রফউল হাদাসা অপবিত্রতা, অপবিত্রতা উঠিয়ে দিবে, আনিল বাদানে শরীর থেকে, ওয়াস্তাওবে কাপড় থেকে, ওয়াল মাকানে স্থান থেকে, স্থান কাপড় শরীর থেকে অপবিত্রতাকে দূর করে দেওয়াই হচ্ছে পবিত্রতা। আলহামদুলিল্লাহ। এবার আসুন সিয়াম, রোজার অর্থ কি, রোজার সংজ্ঞাটা আমরা একটু করে জেনে নিই। আর সিয়াম ফিল লুগাতে আল ইমসাক, সিয়াম অর্থ হচ্ছে আল ইমসাকু বিরত থাকা, হুয়াল ইমসাকু এই বিরত থাকাটা কিসের থেকে, আনিল আকলে খাবার থেকে, খাওয়া থেকে, ওয়াসারবে পান করা থেকে, ওয়াসাইরিল মুফাত্তিরাতি এবং সমস্ত খাবার, যেমন ফিতরা ইফতার মানে ভঙ্গ করা মানে খাবার, সমস্ত খাবার থেকে, মিন তুলুইশ শামসি ইলা গুরুবিহা, মিন থেকে তুলুইশ শামস সূর্য উঠার থেকে শুরু করে, ইলা গুরুবিহা সূর্য ডুবার পর্যন্ত খানা থেকে বিরত থাকা। বিনিয়াতি তাকাররুবি ইলাল্লাহ, হরফে জার এসে বাতে জের দিয়েছে, বিনিয়াতি তাকাররুবি ইলাল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে। আলহামদুলিল্লাহ, আশা করছি এটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এখন থেকে শুধুমাত্র রিয়েল ভাইবার ভিডিওগুলোই দেওয়া হবে। এই ক্লাসগুলো দেওয়ার পরে ভাইবা পর্যন্ত, যেহেতু আর 1 সপ্তাহের মতন আছে, তারপর যেহেতু কোরআন শরীফের শেষ আয়াতগুলো খুব গুরুত্বপূর্ণ, শেষ সূরাগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই সূরাগুলো নিয়ে হয়তো ইনশাআল্লাহ আজিজ কিছু ভিডিও দিব। কেননা সেখান থেকে প্রশ্ন জানতে চাওয়া হয় যে একটা সূরা তিলাওয়াত করেন শেষ থেকে, এই সূরা তিলাওয়াত করুন, সূরা নাসর তিলাওয়াত করুন, সূরা ইখলাস তিলাওয়াত করুন, সূরা কাউসার তিলাওয়াত করুন, এর অর্থটা বলুন, এর তাহকিক জিজ্ঞাসা করে, তারকিব জিজ্ঞাসা করে। আশা করছি ওইখান থেকেও ভিডিও দেওয়া হবে যদি আমি সুস্থ থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।